মিথ্যে প্রতিশ্রুতি। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে এমন একটা কাহিনী শোনাবো। সেই কাহিনীটির গল্পটির নাম হলো মিথ্যে প্রতিশ্রুতি। তো কানাডার একটা শীতপ্রধান দেশে একটা বৃদ্ধ ভিক্ষুক, সে এক কোটিপতি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ওখানে শুয়ে আছে আর কি। তো যখন কোটিপতি মানুষটি দরজা খুলে দেখতে পারলো বৃদ্ধ মানুষটি তার দরজার সামনে বসে আসছে, তখন সেই কোটিপতি মানুষটি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞেস করলো যে আপনার কি এত শীতের মধ্যে শীত লাগে না, আপনি কিভাবে থাকেন? তখন বৃদ্ধ লোকটি বলল যে আমি এটা মানিয়ে নিয়েছি আমার শরীরের সাথে, তাই আমি শীতের মধ্যেও থাকতে পারি। তো তখন কোটিপতি মানুষটি সেই বুড়ো বৃদ্ধ মানুষটিকে বলল, ঠিক আছে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বাড়ির ভিতর থেকে আপনার জন্য কিছু গরম কাপড় আনতেছি। তো বুড়ো বৃদ্ধটি সেইভাবেই দরজার সামনে দাঁড়িয়ে রইল, আর কোটিপতি মানুষটি দরজার ভিতরে ঢুকে পড়ল। তো দরজার ভিতরে যাওয়ার পরে সেই মানুষটি এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে বাইরে বৃদ্ধটি শীতের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটির কথা সে ভুলেই গেল। তো ভুলে যাওয়ার ফলে কী হলো, সে বাড়িতে কাজ করতে করতে রাত হয়ে গেল, শুয়ে পড়লো। কিন্তু হঠাৎ করে সকালবেলা সেই বৃদ্ধটির কথা মনে পড়ল। তো সেই সময় সে দৌড়ে এসে বাইরে এসে দরজা খুলে দেখে যে সেই বৃদ্ধটি আর জীবিত নেই, ঠান্ডার মধ্যে একদম পুরো বরফ হয়ে মৃত্যু হয়ে গেছে। তো তখন সেই মানুষটি, সেই কোটিপতি মানুষটি বুঝতে পারলো আসলে কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এভাবে জীবনটা তার রুখে দেওয়া ঠিক নয়। যে যার নিজের মতো চলুক, কিন্তু আপনি কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাউকে ঠেকে রাখবেন না। এই কাহিনী থেকে আমরা এটা শিখতে পারলাম যে কাউকে আপনি মিথ্যে প্রতিশ্রুতি দিবেন না। যদি না পারেন তো কোনো কথা নাই, কিন্তু কাউকে আপনি যদি মিথ্যে প্রতিশ্রুতি দেন তাহলে সেই মানুষটা সেই প্রত্যাশিত বস্তুর আশায় যখন বসে থাকবে, সেটা যদি না পায় তাহলে তার জীবনটা আরও বিস্ময় হয়ে পড়ে, কিংবা জীবনটার অন্তিম সংস্কার সেখানে হয়ে যায়। সেই জন্য বলি, যে কোনো ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে হোক বা মানুষের যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে হোক, কাউকে আপনি আশা দিবেন না, কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিবেন না। যদি পারেন তাহলে আপনি করে দেখাবেন। আপনি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাবেন, তারপরে আপনি ভাববেন না সেই মানুষটির অবস্থা এখন কি হয়েছে। এরকম প্রতিশ্রুতি কাউকে দেবেন না। ধন্যবাদ।